সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 2, গুলিবিদ্ধ 4 বাসিন্দা। ইউএনওর রুমে 4 জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা। গণপিটুনিতে নিখোঁজ আর এক ডাকাতের মরদেহ ভেসে উঠল, নিহতের সংখ্যা বেড়ে 5। হাজতখানায় স্বজনদের সঙ্গে আসামির খোশ গল্প, গ্রেফতার 5। খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ, যা জানালেন ডাক্তার জাহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 2, গুলিবিদ্ধ 4 বাসিন্দা। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 যুবক নিহত হয়েছেন। এর আগে ওই যুবকদের গুলিতে স্থানীয় 4 বাসিন্দা আহত হন। গতকাল সোমবার রাতে সাতকানিয়ার এউচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ। গুলিবিদ্ধ স্থানীয় 4 বাসিন্দা হলেন ওবায়দুল হক, মামুনুর রশিদ, নাসির উদ্দিন ও আব্বাস উদ্দিন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 8টি গুলির খোসা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত 9:30 থেকে 10টার মধ্যে 4টি সিএনজি চালিত অটোরিকশায় একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় ডাকাত পড়েছে স্থানীয় মসজিদে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় আসা 2 যুবককে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে 2 যুবক নিহত হন। এক যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। 2 যুবককে আটকের আগে গুলির ঘটনায় আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইউএনওর রুমে 4 জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা। পাবনার সুজানগরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিএনপির কয়েক নেতাকর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহ জামায়াতের 4 নেতা। সোমবার দুপুর 2:30টার দিকে এ ঘটনা ঘটে। 4 জামায়াত নেতা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকী আজম, উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অলিউল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2:30টার দিকে জামায়াতের উল্লেখিত 4 নেতা ইউএনওর অফিসে যান কোনো একটি কাজে, কিন্তু ইউএনও অন্য একটি কাজে ব্যস্ত থাকায় জামায়াত নেতারা অফিসে বসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মীও ইউএনওর কাছে কাজে যান। সেখানে আগে থেকেই বসে থাকা জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে? এ কথা বলে বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়েই আরো কয়েকজনকে ডেকে আনেন। এরপর মজিবুর রহমান, বাবু, মানিক সহ 30 থেকে 40 জন ইউএনওর কক্ষে ঢুকে ওই জামায়াত নেতাদের কিল, ঘুষি, লাথি সহ বেদম মারধর করেন। এতে জামায়াত নেতারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এদিকে জামায়াত নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর জামায়াতের উপজেলা আমির KM হেসাবউদ্দিন সহ কয়েকশো নেতাকর্মী ইউএনও অফিসে ছুটে আসেন এবং ঘটনার প্রতিবাদ জানান। এ সময় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। গণপিটুনিতে নিখোঁজ আর এক ডাকাতের মরদেহ ভেসে উঠল, নিহতের সংখ্যা বেড়ে 5। গণপিটুনিতে নিখোঁজ আর এক ডাকাতের মরদেহ মাদারীপুরের কীর্তিনাশা নদীতে ভেসে উঠেছে। ওই মরদেহ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এর আগে রোববার একই স্থান থেকে আরেক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ডাকাতি করতে এসে স্থানীয় গণপিটুনিতে নিহত হন 2 ডাকাত সদস্য। এতে স্থানীয়দের ডাকাতরা গুলি ছুড়লে 8 জন গুলিবিদ্ধ হয়। এ সময় ট্রলার নিয়ে ধাওয়া দিয়ে গণপিটুনি দিলে আহত হয় 7 ডাকাত। গত শুক্রবার রাত 9:30টার দিকে মাদারীপুর শরীয়তপুর 2 জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্তরা।
স্পিড বোটে অস্ত্র নিয়ে বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টা চালায় তারা। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হাত বোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে ডাকাতরা। পরে ইটপাটকেল ছুড়লে ডাকাতরা এলাকাবাসীর উপর গুলি করে, এতে আহত হন অন্তত 8 জন। এই খবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারও ধাওয়া দেয় স্থানীয়রা। পরে কীর্তিনাশা নদীর তেঁতুলিয়া এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাজতখানায় স্বজনদের সঙ্গে আসামির খোশ গল্প, গ্রেফতার 5। বগুড়ায় নারী হাজতখানায় পুলিশের সহায়তায় স্ত্রী সহ আত্মীয়ের সঙ্গে 13 বছরের সাজাপ্রাপ্ত তুফান সরকারের আলাপচারিতার ঘটনা ঘটেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় নারী হাজতখানায় এ ঘটনা ঘটে। তুফান সরকার বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মজিবুর সরকারের ছেলে এবং হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই সহ 17 মামলার আসামি। এদিকে তুফান সরকারকে সহায়তা করা নারী হাজতখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এটিএসআই জয়নাল আবেদিনকে পুলিশ লাইন্সে ক্লোজড করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হানকে। এ ঘটনায় তুফান সরকারের স্ত্রী আইরিন আক্তার, শাশুড়ি তাসলিমা আক্তার, শ্যালক নয়ন আকুন্দ আশিক, স্ত্রীর বড় বোন আশা ও আইনজীবী সহকারী হারুনার রশিদকে 54 ধারায় গ্রেপ্তার করা হয়েছে। খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ, যা জানালেন ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা নিয়মিত বাসায় গিয়ে তাকে দেখে আসছেন। চিকিৎসকরা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ বলেও জানান তিনি। সোমবার দিবাগত রাতে লন্ডনে জিয়া পরিষদ ইউকে আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। লন্ডনে কিংস্টোনে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর। এখানে পরিবারের সান্নিধ্যে এসে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন উল্লেখ করে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, শারীরিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘ প্রায় 7 বছর পর বেগম জিয়া তার পরিবারের সদস্যদের পাশে পেয়ে মানসিকভাবে ভালো আছেন। মানসিক প্রশান্তি ওনার শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, খালেদা জিয়া খুব সুস্থ হয়ে উঠেছেন, একথা আমি বলবো না, তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন। শিগগিরই চিকিৎসকদের পরামর্শ মতে উনি দেশে ফিরে যাবেন বলে মন্তব্য করেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে যা বললেন সার্জিস। গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির জোট করার চিন্তা আছে কিনা তা নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি করা বা নির্বাচন করব, এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা আমরা করিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যেহেতু পুরো বাংলাদেশে গেড়ে বসা হাসিনার রেজিমের পতন ঘটাতে পেরেছি, ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা 300 আসনে কাজ করতে পারবো। তো সেই জায়গা থেকে এখন আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, 300 আসনে যাওয়া। তিনি বলেন, আমাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব, কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্ম 300 আসনের প্রতিনিধিত্ব করার জন্য 300 জন মানুষ পাবে।